প্রেমের ফাঁদে পড়ে অপহরণের শিকার হয় কলেজ পড়ুয়া ছাত্র মিলন। তাকে ফিরে পেতে হলে 25 লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে। এরপর মিলনকে ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আকুতি জানায় মিলনের পরিবার। প্রায় 17টি দিন থেকে মিলনকে ফিরে পাওয়ার শত চেষ্টা তারা করেছে। সর্বশেষ অপহরণকারীদের 25 লক্ষ টাকা ফিরে দিতে তারা সম্মত হয় এবং ফিল্মি স্টাইলে চলন্ত ট্রেন থেকে 25 লক্ষ টাকার ব্যাগ বাইরে ছুঁড়ে দিয়ে 25 লক্ষ টাকাও ফিরিয়ে দেয় অপহরণকারীদের। তবে সবশেষ এই টাকা পেয়েও কলেজ পড়ুয়া ছাত্র মিলনকে ফিরিয়ে দেয়নি অপহরণকারীরা। এই অপহরণকারীদের সাথে মিলনের পরিবারের বিভিন্ন সময় বিভিন্ন কথোপকথনের অডিও রেকর্ডও দীপ্ত টিভির কাছে এসে পৌঁছেছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ট্রেনে উঠছি। শোনেন, হ্যাঁ বলেন। ডান পাশে পশ্চিম পাশে দরজার সাথে দাঁড়িয়ে থাকবেন। বুকিতে শেষের বইগুলাতে উঠছেন না? 3 নম্বরে। 3 নম্বরে দরজার সাথে আছেন তো না? দরজা তো মনে করেন এই মুখে তো আছি, দরজা খুলে দিব। দরজা খুলে দেন, দরজা খুলেন। দরজা খুলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। দরজা থেকে ব্যাগটা নিয়ে হাতে ধরে থাকেন, ধরে থাকবেন কিন্তু হ্যাঁ যাচ্ছি। বাইর করে ধরে থাকবেন, ধরে থাকেন। ঠিক আছে, লাইনে থাকেন। আমি যেখানে বলবো ওখানে দিবেন। আচ্ছা ঠিক আছে। পশ্চিম পাশে আছেন তো না? হ্যাঁ পশ্চিম পাশে। ঠিক আছে। ব্যাগটা বের করছেন না? হ্যাঁ ব্যাগটা বাইর করছি। চালাই দেন, চালাই দেন, চালাই দেন। চালাই দিয়েছেন? হ্যাঁ ফিরা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পাইছেন? হ্যালো দাও দাও। চালাইনি? হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলেন। ফেলাইছেন কোথায়? ওই যে পশ্চিম পাশে, পশ্চিম পাশে কোথায় ফেলাইছেন আপনি? ওই যেখানে ফিরা দিতে বলেছেন ওইখানে ফিরা দিচ্ছি। এই সার্কুলার কাছে? হ্যাঁ ব্যাগে সাদা ব্যাগ। সাদা ব্যাগ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা পাইছেন? দেখতেছি দাঁড়া। হ্যাঁ কত দূরে যে দিছেন আপনি? দেখবেন ওখানে দেখবেন সাদা ব্যাগ। হ্যাঁ শুনেন, হ্যাঁ ওর নামে পড়ছেন নাকি? হ্যাঁ পিওনি লাইব্রেরি। কেন নামছেন আপনি? কোথায় যাইতে বলছেন? দিনাজপুরে, দিনাজপুরে দোকান আটকে আছে সবাই। দিনাজপুরে? হ্যাঁ, আপনি কেন নামছেন? তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আমি 20 মিনিট পরে ফোন দিচ্ছি আপনার। দিনাজপুর দিনাজপুরে দিনাজপুরে তাড়াতাড়ি যান। দিনাজপুর দিনাজপুর স্টেশনে আছে, দিনাজপুর স্টেশন। স্টেশন কোন হ্যাঁ, জায়গায়? ওখানে লোক আটকে আছে, আমাদের সব লোক আটকে আছে। তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি, তাই আমরা যাচ্ছি। আমি 22 তারিখে আমার ছেলে হারা গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিলাম, আমি কোনো সহযোগিতা পাই নাই। আমাকে ওই কিডন্যাপকারী বলে যে আপনি টাকা দিয়ে দেন, আমি আপনার ছেলেকে বাহির করে দেব। এরপরে আমি ট্রেনে চড়ে টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাকে বললো ফোন করে যে দিনাজপুরে যান, আপনার ছেলে তাড়াতাড়ি যান, ওখানে ছেলে পেয়ে যাবেন। আমরা এখন মাইক্রো নিয়ে গেলাম, ওখানে যা দেখছি গোটা 8টা দেখছি ছেলে পাওয়া যায় নাই। এখন আমরা আইনি প্রশাসনের মধ্যে আমি কিছু যেহেতু পাইনি, আমি এখন বাড়ি চলে আসলাম। আর কি বলবো, এখন আমি চাই সরকারের কাছে যেন আমার ছেলে ফিরে পাই। প্রথম ফোন দিয়ে প্রথমে চাইছিল 3 লাখ,
তারপরের দিন চাইছে 30 লাখ। ওই যাকে নিয়ে গেছে তার নাম্বার থেকে ফোন দেয়, অন্য কোনো নাম্বার থেকে ফোন দেয় না। আর তারপরে হচ্ছে সর্বশেষ টাকা দেওয়া হয়েছে 25 লাখে ওরা মানছিল আর কি। এখন টাকা দেওয়ার পরেও তাদের আর কোনো খোঁজ খবর নাই। টাকা দেওয়ার দিনই বেশ কয়েকবার ফোন দিছিল কীভাবে টাকা নিবে। টাকা নেওয়ার পরে ছেলেরও খোঁজ নেই, তাদেরও কোনো খোঁজ নেই। তারা বলছিল দিনাজপুরে পাওয়া যাবে, দিনাজপুরে স্টেশনে গিয়ে অনেক খোঁজ করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি এখন পর্যন্ত। আর প্রশাসনেরও হচ্ছে ডিবির হেল্প নেওয়া হয়েছে, পুলিশের হেল্প নেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো রেজাল্ট দিতে পারেনি। 25 লক্ষ টাকা দেওয়ার পরেও মিলনকে না পেয়ে বেশ হতাশ মিলনের পরিবার। তবে যে কোনো মূল্যে তারা এখন শুধুমাত্র মিলনকে ফিরে পেতে চায়। তারা এটা নিয়ে এখন বিভিন্ন দুয়ারে দুয়ারে যাচ্ছে, শুধু কাঁদছে। আর এই 25 লক্ষ টাকা লেনদেনের পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রশাসন। তারা তৎপর সেই অপহরণকারী দলকে ধরার জন্যে। আমি মনিউদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ।